যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন? টিচার আপনারা দেখেছেন কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়ে গেছিল, পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডিরও নোটিফিকেশন হয়েছে, বাদবাকিও যেটা আছে আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন। আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায়। দ্বিতীয়ত হচ্ছে, আমি এখনো মনে করি 35,000 পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু আরও 21,000 পোস্ট খালি আছে। এইটা কমপ্লিট হয়ে গেলে বাদবাকিটা আবার দেখে দেবো। করবেন কি, যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন? কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? যাও ভোটে যাও, মানুষের কাছে যাও। চাকরি দেবে না, চাকরি খাবে, চাকরি করতেও দেবে না, আর বলবে বাংলা সহ্য করে না। বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। মাথায় রেখে দিও, বাংলা হার মানে না। আমার করলা এক নয়, আম গাছে আম ফলে, করলা ফলে না। লাউ ডাঁটা আর পুঁই শাক ডাঁটা আলাদা, এটা বুঝতে শিখতে হবে। বাংলার মনের জোর, বাংলার শক্তি, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার হৃদয় জুড়ে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে, জীবনানন্দ বসে আছেন, নজরুল বসে আছেন, গান্ধীজি বসে আছেন, নেতাজি বসে আছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসে আছেন। আমি 3টে কথা বলি ছাত্রছাত্রীদের জন্য। জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি বাংলার এলগিন রোড থেকে চলে গেলেন আর ফিরে এলেন না। ন্যাশনাল সং ভারতবর্ষের কে গেয়েছিলেন বাংলা থেকে? নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। জনগণ মন অধিনায়ক জয় হে, দেশের জাতীয় সঙ্গীত কে গেয়েছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে পড়ে? বাংলার মাটি বাংলার জয়, বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল কে রচনা করেছিলেন? এটা আমাদের রাজ্য সঙ্গীত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছিলেন? দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, কবি নজরুল ইসলাম। কে লিখেছিলেন? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, ৮০ লক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। ভুলে গেছেন? ইলেকশন আসলে জাতপাতে ভাগাভাগি, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। যখন দেশে বিপদ আসে সবাইকে একত্রিত হতে হয়, একত্রিত হয়ে কাজ করতে হয়, কারণ আমরা যুদ্ধের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে, আমরা মনুষ্যত্বের পক্ষে, আমরা মানবিকতার পক্ষে। আমার পাহাড় জঙ্গল অরণ্য সমুদ্র নদী চুনো পুটি খাল বিল পুকুর সব মনে রাখবেন একই সূত্রে বেঁধেছে। তেমনি মানুষের মধ্যেও আমাদের শরীরে যেমন হাত আছে, পা আছে, কিডনি আছে, লিভার আছে, গল ব্লাডার আছে। যদিও গল ব্লাডার চলে গেলে কোনো অসুবিধা হয় না, লিভারটা থাকতে হয় ভালো করে। কিডনি, লিভার, হার্ট সব আছে, লাংস সব আছে। তেমনি মনে রাখবেন একটা দেশে সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় থাকে, সবাইকে সম্মান করা আমাদের সকলের কাজ। এটা আমরা শিখেছি স্বামী বিবেকানন্দ থেকে, জীবনে ভুলব না। রামকৃষ্ণ থেকে ভুলব না, নজরুল থেকে ভুলব না, নেতাজি থেকে ভুলব না, রবীন্দ্রনাথ থেকে
ভুলবো না। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, গান্ধীজি থেকে শিখেছি, জীবনে ভুলবো না। আমাদের সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।